আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমার বড় আপু আর আমার আম্মু গেছিল খুলনা। সেজন্যই আমি বলছিলাম যে তোমরা যখন খুলনা যাচ্ছ তখন আমার জন্য একটা ভিডিও করে নিয়ে এসো। আর এবার কথা হলো যে আমার বড় আপু আর আমার আম্মু আজকে কেন খুলনা গেছিল। আপনারা তো অনেকেই জানেন যে আমার বড় আপুর কয়েকদিন আগে অনেক বড় একটা অপারেশন হয়েছে। তাই আমার বড় আপুকে এখন প্রায় খুলনা যাওয়া লাগবে ডক্টরের কাছে চেক আপ করানোর জন্য। আর আমার বড় আপুর আজকে কয়েকটা টেস্টও করা লাগবে যে ওর পেটের ভিতর কি আবার কোনো প্রবলেম হয়েছে নাকি এখনো পর্যন্ত ভালোই আছে। আর আজকে কিন্তু আমার বড় আপু আর আমার আম্মু সকাল সকাল বের হয়ে পড়ছিল খুলনার উদ্দেশ্যে। আর আগের বার যখন আমার আপু চেক আপ করানোর জন্য খুলনা গেছিল তখন কিন্তু সঙ্গে করে আমিও গেছিলাম, কিন্তু এবার আর আমার যাওয়া হয়নি, মানে আমি নিজেই যেতে চাইনি। তারপর আম্মু বলছিল যে এবার আর তোমার যাওয়া লাগবে না, তুমি বাসায় থাকো। আর এবার আমার খুলনায় যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না। আর কেন জানি খুলনা যাওয়ার সময় আমার মাথা ঘুরায়, বমি পাই। মানে আমি যখনই খুলনার বাসে উঠি খুলনা যাওয়ার জন্য তখনই আমার মাথা ঘোরানো শুরু হয়ে যায়। বাগেরহাট থেকে খুলনা যেতে হয়তো বা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগতে পারে। আর ওই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মনে হয় আমার জনমের মাথা ঘোরানো শুরু হয়ে যায়, এরকম একটা অবস্থা। আপনাদেরকে ঠিক আমারই মতন বাসে উঠলে মাথা ঘোরায়, বমি পাই? অবশ্যই কমেন্ট করে জানিয়েন। তারপর আম্মুরা খুলনা চলে যাওয়ার পর আমি ভাবতেছিলাম যে আমি কেন গেলাম না, কারণ বাসায় একা একা বসে থাকতে আমার একটুও ভালো লাগতেছিল না। আর আমার আপুরা খুলনা এসে প্রথমেই চলে আসলো রূপসা মডার্ন মোড প্রিন্স আল্ট্রাসোনাতে আল্ট্রাসোনা করার জন্য। এখানে কিন্তু লেখাই আছে প্রিন্স আল্ট্রা স্ক্যান। তারপর এখানে যাওয়ার পর যে এত পরিমাণের ভিড়, 40 নম্বরে পড়ছে আমার আপুর সিরিয়াল। আর আল্ট্রাসোনা করার আগে কিন্তু কিছু খাওয়া যায় না। তারপর আমার আপুর আল্ট্রাসোনা করতে করতে বেজে গেছিল দুপুর 3টা। মানে সকাল ভোর থেকে দুপুর 3টা পর্যন্ত আমার আপু একদমই না খাওয়া ছিল। আপনারা আমার আপুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমার আপু খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে। তারপর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।